রাসূল বলছেন শেষ যুগে মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, কার্যক্রম, লেবাসে পোশাকে, বিবাহ শাদীতে, ব্যবসা বাণিজ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে। এমনকি ইহুদিরা নিজের মায়ের সাথে যদি অপকর্ম করে, মুসলমানও নিজের মায়ের সাথে অপকর্ম করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাওয়াকিল মাতর, তাদের মধ্যে ফিতনা আসবে। ফেতানান কাওয়াকিল মাতর, বৃষ্টির ফোঁটা যেমন একের পর এক পড়তে থাকে, এমন ফিতনা তাদের উপর একের পর এক আসতে থাকবে। চতুর্মুখী ফিতনা হবে। ইমানের উপর টিকে থাকা জ্বলন্ত আগুনের আনটা হাতে রাখার চেয়েও বেশি কঠিন হবে। কালকা বিজে আলাল জাম। রাসূল বলেন এত ফিতনার ঢল আসবে। কে বলবে ভাই এটা জান্নাতের পথ, এদিকে আসো। কে বলবে ভাই এটা জান্নাতের পথ, এদিকে আসো। কে বলবে অমুক পীরের মুরিদ হও, কে বলবে অমুক পীরের মুরিদ হও, কে বলবে আমাদের তরিকা শ্রেষ্ঠ তরিকা, কেউ বলবে আমাদের তরিকা একটা জান্নাতের টিকিট পাওয়া যায়, কেউ কোরআন সুন্নাহ রেফারেন্স দিয়ে আপনাকে ডাকবে। বিভিন্ন জনে বিভিন্ন দিকে ডাকবে। কোন দিকে যাবে? একদিকে মুসলিম নামধারী লেবাসধারী পীরের নাম ধারণ করে, ইসলামের লেবাস পরিধান করে হাজারো মানুষকে বিভ্রান্ত করবে, এ এক ফিতনা থাকবে। আর একদিকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আর চক্রান্তরে বেড়া জাল, তাদের ঘন কুয়াশা, অন্ধকারাচ্ছন্ন রাতের আধারের ন্যায় কালো কুয়াশা চতুর্দিকে ছেয়ে নিবে মুসলমানের ইমানকে হরণের জন্য। কিভাবে মুসলমানদেরকে হত্যা করা যায়, ইসলাম ও মুসলমানের নামকে বিশ্বের মানচিত্র থেকে একদম শেষ করে দিয়ে গোটা পৃথিবীতে রাম রাজত্ব কায়েম করা যায়, এই দুর্বিসন্ধি, এই ষড়যন্ত্র চক্রান্ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে ইহুদি খ্রিস্টান কর্তৃক হতে থাকবে। আর হাজারো মুসলমান প্রতিযোগিতা দিয়ে তারা বেঈমান হয়ে জাহান্নামের দিকে দাবি করবে। আল্লাহ রাসূল বলেছেন এই কঠিন অবস্থার মধ্যেও যারা ইমানের উপর অটল অবিচল থাকবে, ইমানকে ঠিক রাখবে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করবে, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের এক একজনের আমল নামায় আজরু 50 রাজুলান মিনকুম, 50 জন সাহাবায়ে কেরামের আমলের সওয়াব আল্লাহ দান করবে। এক একজনের আমল নামায় কয়জনের সওয়াব? 50 জন সাহাবীদের আমলের সওয়াব আল্লাহ পাক দান করবেন। কেন? বলে তাদের যুগে ফিতনা ছিল, সাহাবারা তোমাদের যুগে ফিতনা ছিল না। তারা কঠিন ফিতনা মোকাবেলা করে হাজারো বাতিল, হাজারো ফিতনা, হাজারো অপসংস্কৃতি, এগুলোর কবর রচনা করে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন গড়তে গিয়ে অনেক ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, মুশাক্কাত, রক্ত ঝরাতে হয়েছে, অনেক ধরনের বালা মুসিবত বরদাস্ত করতে হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাদের এক একজনের আমল নামায় 50 জন সাহাবাদের আমলের সওয়াব আল্লাহ দান করবে। তবে এই ফিতনার মধ্যে ইমান টিকিয়ে রাখা এটা অনেক কঠিন, এটা অনেক অনেক কঠিন হবে। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের উপর চতুর্মুখী জুলুম আর নির্যাতন হবে। এমন পরিস্থিতি হবে লা ইয়াজিদুনা মালজাআন ইয়ালতাজিউ ইলাইহি মিনাজ জুলুম, মুসলমান জুলুম থেকে বাঁচার জন্য এক বিপদ জায়গা আশ্রয় নেওয়ার জন্য মুসলমান পাবে না। চতুর্মুখী ষড়যন্ত্র মুসলমানের উপর হবে, চতুর্দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ হবে। মুসলমানের রক্ত দিয়ে গোসল করার শপথ নেবে ইহুদি খ্রিস্টান, মুসলমানদেরকে জবাই করবে, রক্তাক্ত করবে, লাশগুলো রাস্তাঘাটে পড়ে থাকবে। এমন কঠিন থেকে কঠিন ভয়াবহ অবস্থা মুসলমানের হবে। তবে এক পর্যায়ে মুসলমান আবার ঘুরে দাঁড়াবে। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনানে ইবনে মাজাহ 4084 নম্বর হাদিস, তাতলাউর রায়াতুস সুদ মিন কিবারিল মাশরিক ফায়ুকাতিলুনা কিতালান লাম ইউকাতিলহু কওমুন ইযা রাআইতুমুহু ফাবায়াউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজি। আল্লাহ রাসূল বলেন মুসলমান কঠিন পরিস্থিতির মধ্যে চতুর্দিক থেকে যখন নির্যাতনের শিকার হবে, গোটা মুসলিম বিশ্ব দেখবে ভারত নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, ইয়ামানে নির্যাতিত, সিরিয়ায় নির্যাতিত, ফিলিস্তিনে নির্যাতিত, আরাকান নির্যাতিত, উইঘুর নির্যাতিত, কাশঘর নির্যাতিত। গোটা পৃথিবীর মানচিত্রে মুসলিম রাষ্ট্রগুলো যেখানে আছে ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমানের রক্তগুলো লেগে আছে বলে এমন নির্যাতিত হবে, মক্কার মানুষগুলো চুপচাপ করে তাকিয়ে তাকিয়ে দেখবে, মদিনার মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে, গোটা পৃথিবীর কাতার, বাহরাইন, আরব আমিরাত
গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো চুপচাপ করে বসে থাকবে, তারা দেখতে থাকবে, নাট্যকার মঞ্চে পরিণত হবে, মুসলমানদের দেশগুলোকে মৃত্যু পল্লীতে পরিণত করবে, হাজারো মুসলিম নির্যাতিত হবে, মুসলমানদের ফুটন্ত গোলাপের মতো ছোট বাচ্চা নামাজরত অবস্থায়, বাবা নামাজে দাঁড়িয়েছে, ছোট ফুটন্ত গোলাপের মতো বাচ্চাকে বাবার চোখের সামনে পা দ্বারা পিষ্ট করে তারা হত্যা করে দিচ্ছে। মা নামাজে দাঁড়িয়েছে, মায়ের বুক থেকে ফুটন্ত গোলাপের মতো বাচ্চাকে কিনে নিয়ে বুট জুতা দিয়ে পাড়িয়ে তাকে হত্যা করছে। এরকম হাজারো দৃষ্টান্ত। পাখির মতো নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের হাজারো মানুষকে নির্যাতন করা হচ্ছে, ক্ষুধার কারণে তারা মারা যাচ্ছে। হাজারো মা সন্তান হারা হয়ে ধুকে ঘুরছে রাস্তায় রাস্তায়। হাজারো সন্তানগুলো মা হারা হয়ে, বাবা হারা হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে। না আছে খাবারের জায়গা, না আছে বসবাসের জায়গা, না আছে আশ্রয়ের স্থল, না হসপিটালে নিরাপত্তা আছে, না ঘরে নিরাপত্তা আছে, না বাহিরে নিরাপত্তা আছে, না মাটির নিচে নিরাপত্তা আছে, না অসুস্থ সেবা কেন্দ্রে নিরাপত্তা আছে, না শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা আছে, না আছে তাদের কোনো মাথা গোজার ঠাই, না পৃথিবীতে কোনো জায়গা তাদের আছে। যত আলাইহিমুল আরদু রুহুবা, গোটা পৃথিবীর প্রশস্ত জমিন সংকীর্ণময় তাদের জন্য হয়ে গেছে। বাচ্চা না খেয়ে রাস্তায় ঘুরছে, গাছের শিকড় উপরে ফেলে শিকড় চাবিয়ে রস খেয়ে জীবন যাপন করছে। এই যে করুণ পরিণতি, আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন পরিস্থিতি দেখো হাজার হাজার মুসলিম গোটা পৃথিবীতে থাকবে, কোটি কোটি মুসলমান পৃথিবীতে থাকবে, চুপচাপ করে তারা বসে থাকবে। এমন অবস্থার মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দল বীর মুজাহিদ দলকে আল্লাহ তাআলা খোরাসান থেকে আল্লাহ তাআলা তাদেরকে পাঠাবেন। তাতলাউর রায়াতুস সুদ, যাদের হাতে কালো পতাকা থাকবে, খোরাসান থেকে তারা আগমন করবে। এরা থাকবে বীর বিক্রম গতিতে যুদ্ধ পরিচালনা করবে। ইউকাতিলুনা কিতালান, এমন ভাবে তারা যুদ্ধ করে যাবে, লা ইয়াদুররুহুম খিজলানা মান খাযালাহুম, কেউ তাদের পরাজিত করবে না। কোন গোটা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, চীন, কোন দেশকে তারা ভয় পাবে না, কোন সুপার পাওয়ারকে তারা ভয় করবে না। কোন পাওয়ারফুল বোমা, কোন রাসায়নিক অস্ত্র, পারমাণবিক বোমা, মেরকাবা ট্যাঙ্ক, কোন যুদ্ধ বিমান, কোন ক্ষেপণাস্ত্র, কোন ফাইটার জেট, কোন কিছুকে ভয় পাবে না। ইউকাতিলুনা কিতালান, এমন ভাবে তারা যুদ্ধ করে যাবে, লা ইয়াদুররুহুম খিজলানা মান খাযালাহুম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেই তারপরে তারা যুদ্ধ হবে। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দলটি বের হবে কোথা থেকে? খোরাসান থেকে। খোরাসান কোন জায়গা? ২ নম্বর হাদিস, সুনান তিরমিজি। আগের হাদিসে রাসূল বলেন খোরাসান থেকে কি দল আসবে, ওই দল গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাবে। খোরাসান কোন জায়গা? সুনান তিরমিজি 2269 নম্বর, 29 নম্বর হাদিস, 69 নম্বর হাদিস। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু রায়াতুল সুদ মিন কিবালিল মাশরিক লা ইয়ারুদ্দুহা শাই হাত্তা তুনসাবু বিইলিয়া। আল্লাহ রাসূল বলেন, খোরাসান হচ্ছে পৃথিবীর পূর্ব দিক। পৃথিবীর পূর্ব দিক থেকে একটি মুজাহিদ দল পৃথিবীতে আগমন করবে, যাদের হাতে কালো পতাকা থাকবে ইসলামের পড়তে। এটা নিয়ে তারা সম্মুখ পানে এগিয়ে যাবে। লা ইয়ারুদ্দুহা শাই, কোনো অপশক্তি, কোনো সুপার পাওয়ার, না কোনো আমেরিকা, না রাশিয়া, না চীন, না কোনো অত্যাধুনিক অস্ত্র আর টেকনোলজি দিয়ে বানানো যত ধরনের অস্ত্র থাকুক না কেন, কোন ধরনের শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, পরাস্ত করতে পারবে না। তারা এই কালেমার পতাকা নিয়ে সম্মুখ পানে হতে থাকবে। গোটা পৃথিবীর সমস্ত হিন্দুত্ববাদী মালাউন সন্ত্রাসী তাদের অভিশপ্ত আগ্রাসনে যে মুসলিম ভূখণ্ডগুলোকে তারা দখল করে রেখেছে, যুগের ফেরাউনগুলোর পতন ঘন্টা বাজাবে। এক এক মুসলিম ভূখণ্ডকে নতুন করে তারা স্বাধীন করবে, কালেমার বিজয়ী পতাকা উড্ডীন করবে, এবং এই পতাকা নিয়ে তারা খোরাসান থেকে বের হবে। খোরাসান হচ্ছে বর্তমান গোটা পৃথিবীর আফগানিস্তান। বলে আফগানিস্তানের তালেবানদের ব্যাপারে রাসূল আরবি 1400 বছর আগে ইঙ্গিত করেছেন। স্পষ্ট হাদিস দ্বারা বোঝা যায় তারা কালো পতাকা নিয়ে তারা বের হবে, এক এক মুসলিম ভূখণ্ডগুলো তারা দখল করবে, কেউ তাদের পরাজিত করতে পারবে না। রাসূল বলেন, এই পতাকা নিয়ে যেতে সরাসরি তারা ফিলিস্তিনের মসজিদ আকসায় চলে যাবে। হাত্তা তানসাবা ইলাল ইলিয়া, ইলিয়া হচ্ছে জেরুজালেম। জেরুজালেমে যাওয়ার পরে মসজিদ আকসার সামনে আল্লাহু আকবার শব্দের ধ্বনির মাধ্যমে কালেমার বিজয়ী পতাকা উড্ডীন করে ফিলিস্তিনের মসজিদ আকসাকে মুসলমানদের জেনারেল হেডকোয়ার্টার ঘোষণা দিয়ে ওখান থেকে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, ইসলামের বিজয় সূর্য উদিত করে আবার গোটা পৃথিবীতে ইসলামের বিজয়কে তারা উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এটা বলেছেন 1400 বছর আগে। রাসূল যেটা বলেছেন, বর্তমান সেই প্ল্যাটফর্মগুলো একের পর এক ধাপে ধাপে পর্যায় করবে কেমন যেন বাস্তবায়ন হয়ে চলছে। বলেন আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, সব প্ল্যাটফর্মগুলো বাস্তবায়ন হচ্ছে। তবে ষড়যন্ত্র বহুত চলছে, হাজারো ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানের। ইমানি চেতন অন্তরে ধারণ করতে হবে, সমস্ত ষড়যন্ত্র থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ পাক যোদ্ধা হিসাবে, মুজাহিদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনাকে জিহাদ করতে হবে। সাহাবা একরাম রক্ত দিয়েছে, তাদের রক্তের উপর দিয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। আপনাকে আমাকে রক্ত দিতে হবে। আপনার আমার রক্তের উপর দিয়ে ইসলাম টিকে থাকবে। তবে আমাদের রক্তগুলো যদি মাদকের দ্বারা দূষিত হয়, আমাদের রক্তগুলো জেনা, ব্যভিচার আর সুদ আর ঘুষের টাকার মাধ্যমে যদি দূষিত হয়, আমরা যদি আমার ইমানকে নষ্ট করে দেই, আমাদের রক্তগুলো দূষিত বানিয়ে দেই, এই নাপাক আর দূষিত রক্ত দিয়া, নাপাক দিমাগ দিয়ে, নাপাক চিন্তা চেতনা দ্বারা, নাপাক শরীর দ্বারা আল্লাহ জমিন আল্লাহর পবিত্র দ্বীন কায়েমের লড়াইয়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করবেন না। প্রয়োজনে আরেকটা বাহিনী, পবিত্র বাহিনী তৈরি করে আল্লাহ তাদের মাধ্যমে ইউআইদুল্লাহু বিহিম দীনাহুম, আল্লাহ তার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। চোখকে খোলা রাখতে হবে, পাক রাখতে হবে। এই যে আসছে আমাদের মাঝে 31 নাইট, এগুলো কেন? ভ্যালেন্টাইন্স ডে, এগুলো কেন? এপ্রিল ফুল, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস। হাজার হাজার তরুণ তরুণী, যুবক যুবতী রাস্তাঘাটে, হাটে বাজারে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে বিভিন্ন 5 স্টার হোটেল, সোনারগাঁও হোটেল, 3 স্টার হোটেল, সব জায়গায় জমকালো অনুষ্ঠান চালু করে দেওয়া হয়। মাদকের সমস্ত নিষিদ্ধ বারগুলোকে এই 31 নাইটকে উপেক্ষা করে, এই 31 নাইটকে কেন্দ্র করে সমস্ত নিষিদ্ধ মাদকের বারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। প্রত্যেকটা হোটেলে হোটেলে 3-4 দিন আগেই সিটগুলো বুকিং করে দেওয়া হয়। হাজার হাজার তরুণ তরুণী জেনা, ব্যভিচার, মাদকাসক্ত হয়ে গুনার বাজার বসিয়ে দেয়। যত পৃথিবীতে যত জায়গায় এই ধরনের নোংরামি চলেছে, সব জায়গায় আল্লাহর আযাব আর গজব দিয়া তাদেরকে ধ্বংস করেছে। আর ইহুদি খ্রিস্টানদের এটাই ষড়যন্ত্র, মুসলমানদেরকে যদি গুনার মধ্যে লাগিয়ে দেওয়া যায়, ওর চোখ নাপাক হবে, ওর জবান নাপাক হবে, দিমাগ নাপাক হবে, রক্ত দূষিত হবে। আর এই দূষিত রক্ত দিয়া কখনো তারা আমাদের সাথে মোকাবেলা করে বিজয় লাভ করতে পারবে না। এই চিন্তা তারা হাতে নিয়ে এরপর মুসলমানদের মধ্যে এই বিজাতীয় সংস্কৃতি চালু করে দিয়েছে। কারণ মাদকের মাধ্যমে যুবকদের মেরুদণ্ড ভেঙে দাও, এরা যুদ্ধ করবে কি দেয়া? নোংরা ছবির মাধ্যমে এদের দিমাগ নষ্ট করে দাও, এদের জবানকে নষ্ট করে দাও। নোংরা ছবি দেখবে, কলকাতা মুভি, চাইনিজ মুভি, হিন্দি মুভি, নেকেট মুভিগুলো যখন দেখবে সারা রাত, ইমান ধ্বংস হবে, জেনা ব্যভিচারের দিকে লালায়িত হবে, তার অন্তর নষ্ট হবে, কলব নষ্ট হবে। গান বাজনা যখন করবে তার চরিত্র ধ্বংস হবে। স্পষ্ট রাসূল বলেছেন, ইয়া বানু উমাইয়া ইয়াকা ওয়াল গিনা ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া। গান বাদ্য করা যাবে না। বলে কেন? ইয়ানকুসুল হায়া, গান বাদ্য লজ্জা কমিয়ে দেয়। ওয়াজিদু ফিশ শাহওয়াত, গান বাজনা মানুষের কুপ্রবৃত্তি, জেনা ব্যভিচারের দিকে মানুষকে গান বাজনা ধাবিত করে। আল গিনা রুকিয়াতুজ জিনা, গান বাজনা জেনার মন্ত্র, জেনার চাবিকাঠি। আল গিনা দাইয়াতুন ইলা জিনা, গান বাজনা মানুষকে জেনার দিকে ধাবিত করে। চাই সেটা শরীয়তের গান হোক, চাই সেটা মারেফাতের গান হোক, চাই সেটা কোনো তরিকাতের গান হোক, যে কোনো ধরনের গান হোক না কেন, শরীয়ত কোনো গানকে বৈধতা দেয় নাই। স্পষ্ট কোরআনের 3 সূরা এবং হাদিসের মধ্যে শতাধিক আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। রাসূল বলেছেন, খবরদার গান বাজনা করবা না, গান বাজনা কলব নষ্ট করে দেয়। আল গিনা জাসুসুল কলব, গান বাজনা কলবের ডাকাত। আল গিনা দাইয়াতুন ইলা জিনা, গান বাজনা মানুষকে জিনা ব্যভিচারের দিকে ধাবিত করে। আল গিনা ইয়াহদুমুল মুরুয়া, গান বাজনা মানুষের চরিত্র হিংস্র প্রাণী জানোয়ারের চরিত্রকৃষ্ট বানিয়ে দেয়। যারা গান বাজনা করে ওদের চরিত্র হিংস্র প্রাণীর চেয়ে অধম হয়ে যায়, মানবতা থাকে না, ওদের মানবতা থাকে না, ওদের অবস্থায় হিংস্র প্রাণীর জানোয়ারের চেয়ে আরো অধম ওরা হয়ে যায়। রাসূল বলেছেন, এটা আমার কথা না, রাসূলের কথা। ইয়াহদুমুল মুরুয়া, মানবতা থাকে না, মরুবত থাকে না, চেহারার মধ্যে নূর থাকে না। আল্লাহ রাসূল বলেছেন সুনান ইবনে মাজাহ, যারা গান বাজনা করবে তাদেরকে আল্লাহ শুয়োর আর বানর বানাবে। কেউ রাদাতান নখনাজির। সাহাবীরা বললেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল তারা কি কালেমা শাহাদাত করবে না? তারা কি মুসলমান না? কলা বালা, কালেমা শাহাদাত করবে। ইউসাল্লুন, রাসূল নামাজ পড়বে, ওয়া ইয়াসুমুন, রোজাও রাখবে, ওয়া ইয়াহজ্জুন, তারা হজও করবে, সব ইবাদত করবে, টুপি দাড়ি সবই থাকবে। বলে তারপরে শুয়োর আর বানর হবে কেন?
দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। ইত্তাখাযুল কয়নাত ওয়াল মাআজির। রাসূল বলেছেন গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পী বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতা দিবসের নামে কনসার্ট করবে, সুন্দরীদেরকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসবে। এই বেশ্যা, বেহায়া, পতিতা, নষ্টা, চরিত্রহীনা এই সমস্ত মেয়েদেরকে এনে হাজার হাজার পুরুষগুলো সামনে থাকবে, এরা ড্যান্স দিবে, ব্যান্ড পার্টি নিয়ে আসবে, গান বাজনা করবে, মাদকের আসর বসাবে, জেনা ব্যভিচারের বাজার বসাবে। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটাকে মরার সঙ্গে সঙ্গে শুয়োর আর বানর বানায় কবর আল্লাহ বসায় রাখবে। নাউযুবিল্লাহ। কেউ আদারটা নখনাজি কোথায় আজকে আমরা? 31 নাইটকে কেন্দ্র করে গান বাজনা হয় কিনা? গান বাজনা হয় কিনা? শুধু গান বাজনা হয় আর অনেক কিছু হয় কিনা বলে? এই গান বাজনার ব্যাপারে রাসূল স্পষ্ট বলেছেন। দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলছেন। আল্লাহ পাক বলেন ওমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন এই গান বাজনা রাসূলের যুগে আল্লাহ রাসূল কালামার দাওয়াত দিচ্ছে, আর কাফের কুরাইশের মুশরিক নজর ইবনে হারিস এই মানুষকে বলে এই মুহাম্মদ কালামার দাওয়াত দিচ্ছে তোদেরকে, তোরা সেদিকে কেন যাবি? আমি তোদের জন্য খুব চমৎকার একটা অনুষ্ঠান করতেছি। এই গায়িকা, নায়িকা, পার্টি, ড্যান্স পার্টি, ড্যান্সার যা আছে সব দাওয়াত দিয়া এক জায়গায় জমা করলো। জমা কইরা গান বাজনার আয়োজন করলো নজর ইবনে হারিস করে। এরপরে বলে দেখো আমারটা মজা না মুহাম্মদেরটা মজা, কোন দিকে তোমরা দিবা? এই কথা বলে অনেক মানুষকে পথভ্রষ্ট করতে আরম্ভ করলো। আল্লাহ রাসূলের মনটা একদম খারাপ হয়ে গেছে। তাহলে আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছি, আর তারা গান বাজনা দেখে আমার উম্মত ধাবিত হচ্ছে, কি করা যাবে? তখন আল্লাহ সান্ত্বনার জন্য আয়াত নাযিল করলেন মুহাম্মদ ওমিনান নাস, কিছু সংখ্যক লোক আছে ইয়াশতারি লাহুল হাদিস, যারা গান বাজনার আয়োজন করে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে সরানোর জন্য, ওয়াত্তাখিযা হুজুয়া, কোরআন সুন্নাহ নিয়ে যারা ঠাট্টা মশকারি করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। হে রাসূল আপনি জেনে রাখেন তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা তুতলা মুহাম্মদ, আপনি যতই এই কাফেরদেরকে গানের রোগে যাদেরকে পাইছে এদেরকে যতই কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, ইসলামের কথা বলেন, ওয়াল্লাহ মুস্তাকবিরা, তারা আস্তে পাছাটা ঘুরাইয়া অন্যদিকে চলে যাবে। তাদের ভিতরে অহংকার, তাদের দেমাগ ভরা অহংকার, তারা এই অহংকার করে এই অহংকার করে ধৃষ্টতা দেখিয়ে অন্যদিকে তারা চলে যাবে। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হচ্ছে আপনার কথা তারা শুনছেই না। যতই আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, গান বাজনা করা যাবে না। আপনার ওয়াজ গায়ক আর নায়ক, গায়িকা আর নায়িকা, কণ্ঠশিল্পী আর ড্যান্স পার্টি আর ব্যায়াম পার্টি এগুলো নিয়ে যারা ব্যস্ত, হারমোনিয়াম, দোতারা, একতারা, সেতারা, ঢোল, তবলা, সারেন্দা এগুলো যারা পিটায়, রাসূল যতই কোরআনের ওয়াজ করেন ওয়াল্লাহ মুস্তাকবিরা, অন্যদিকে তারা সরে যাবে। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় আপনার কথা তারা শুনছে না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় আমি আল্লাহ তাদের কানের মধ্যে গলিত সীসা ঢেলে গেছি। কোরআনের আয়াত, মনে হয় আমি আল্লাহ তাদের কানের মধ্যে গলিত সীসা ঢেলে গেছি, তারা শুনবে না। বর্তমান যারা গানের পাগল এদের অবস্থা এরকম কিনা, কি বলেন? কোরআন ওয়াজ করলে গান বন্ধ করা যায়? এত ওয়াজ, এত আলোচনা, এত নসিহত, এরপরে বন্ধ হয়ে যায়। গান বাজনা বন্ধ করা যায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ অন্য আয়াতে সূরা বনী ইসরাঈল, সূরা নাজম, গানের আওয়াজ শয়তানের আওয়াজ স্পষ্ট আল্লাহ বলেছেন। কানা ইবলিস আউয়ালু মান তাগান্না ওয়া আউয়ালু বান্না, গোটা পৃথিবীতে সর্বপ্রথম গান গাইছে ইবলিস। কি গান গাইছে? মুস্তাদ আহমদের হাদিস, সর্বপ্রথম পৃথিবীতে গান গাইছে কে? ইবলিস। আর আল্লাহ বলছেন গানের আওয়াজ এটা ইবলিসের আওয়াজ। আর রাসূল হাদিসে বলছেন বুয়াইস্তু বিকাসরিল মাযামিরি ওয়াত তাবল, আমি রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে গান বাজনা, ঢোল, তবলা, সারেন্দা, একতারা, দোতারা, হারমোনিয়াম, তাম্বুরা, জাম্বুরা আরো যা কিছু আছে এগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমি রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 127, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ও আমারানি রব্বি, এবং আমার রব আমাকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন জানো? বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, এই যে বাঁশি, তাম্বুরা,
দোতারা, একতারা, ঢোল, তবলা, বলে এগুলোকে ভেঙ্গে টুকরা টুকরা করে মাটির নিচে দাফন করে দেওয়ার জন্য আমার আল্লাহ আমি নবীকে আদেশ করেছেন। স্পষ্ট কিনা? একদম স্পষ্ট বিষয়গুলো, যেখানে সুস্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে এগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য পাঠাইছেন। মিন ইমারাতিস সাহা, বলে কিয়ামতের আগে মুসলমানের এমন অবস্থা হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, কিয়ামতের পূর্বে মুসলমান জেনাকে হালাল করবে। আল্লাহ রাসূল বলেছেন জেনা ব্যভিচার কিয়ামতের পূর্বে তারা কি মনে করবে? হালাল মনে করবে। অশরবিল খমর, মদ পান করাকে তারা হালাল মনে করবে। অনেক নায়িকা গায়িকা তারা ক্রয় করে আনবে, তারা তাদের এত বড় স্টেজ করে দিবে, তাদের মাথার উপর তারা ড্যান্স দিবে, নাচ গান করবে, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবে, মাদক সেবন করবে। আলা রুসিহিম আল মুআজ্জিফাত, এবং তারা গান বাজনা করবে, লাফালাফি করবে মুসলমানের মাথার উপরে, তারা নিচে বসে বসে দেখবে আর আনন্দ উল্লাসে তারা মেতে উঠবে। স্পষ্ট আছে ইসতিমাউল মালাহি মাসিয়া, গান শোনা হচ্ছে গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে যে বসে সে ফাসিক হয়ে যায়, ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। আপনি শুনতে যান নাই, এমনি গেলেন যে না একটু যাই দেখি কি করে বাচ্চারা, একটু যাই বসলেন শুধুমাত্র, বলে যে শুধু অনাকাঙ্ক্ষিত ভাবে গানের মজলিসে যে একটু বসলো, সে তার ব্যাপারে আসছে, সে ফাসিক হয়ে যাবে। কি হবে? ফাসিক। তালাজ্জুজু বিহা, আর গান শুনে যে মজা পায়, হাতে তালি দেয়, লাফালাফি করে, হুঁশ থাকে না, ড্যান্স মারতে থাকে, তালে তালে মাতাল হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, আনন্দ উল্লাসে মেতে ওঠে। তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে মজা অনুভব করা, এটা হচ্ছে কুফুরি, কুফুরি, কুফুরি। আর যদি কেউ গানকে বৈধ মনে করে, সে ডাইরেক্ট কাফের। গানকে যদি বৈধ মনে করে, সে কি হবে? দেখেন না ইউটিউবে অনেকে চ্যালেঞ্জ দেয়, গান না যায় বলছে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। বলে কি বলে না? নাউজুবিল্লাহ বলে। খাজায় কোনোদিন গান গাইছে? আব্দুল কাদের জিলানী গান গাইছে? মঈনুদ্দিন চিশতি গান করছে? গোটা পৃথিবী উল্টে গেল, এটার প্রমাণ কারো দ্বারা সম্ভব হবে না। তোমরা যারা তাদের মাজারে গান গাচ্ছ, কসম খোদা তাদেরকে যদি আল্লাহ ওঠার সুযোগ দিত, গোটা পিটা করে ঠান্ডা করে দিত। গান বাজনা স্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী। যারা গান বাজনাকে বৈধ মনে করে সরাসরি কাফের, সাথে সাথে ঈমান চলে যাবে, বউটা তালাক হয়ে যাবে, নতুন করে স্বামী বেঈমান, স্ত্রী মুসলমান, বিবাহ শেষ, নতুন করে ওযু গোসল করাইয়া, কালেমা পড়াইয়া, নতুন বিয়ে পড়াইয়া এরপর আবার সংসার করতে হবে, নতুবা যত সন্তান জন্ম হবে সব হালাল জাদার উল্টা হবে। কথা বুঝে আসছে? এই জন্য মানুষ যদি গান বাজনা করে বেঈমান হয় না, কিন্তু গানকে বৈধ মনে করে বেঈমান হয়। মদ খাইলে কাফের হয় না, মদকে যদি বৈধ মনে করে খায় তাহলে সে কাফের হয়ে যায়। বিসমিল্লাহ বলে মদ খাইলে সে বেঈমান হয়ে যায়। মানুষ হত্যা করলে কবিরা গুনাহ হয়, কিন্তু মানুষকে হত্যা করা এটা হালাল, এটা জায়েজ, এই চিন্তা করে যদি কেউ কারো উপর আক্রমণ করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন। নামাজ না পড়লে কাফের হয় না, নামাজ যে অবজ্ঞা করলে, ঠাট্টা করলে সে কি হবে? কাফের হবে। নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, মদ খাইলে কবিরা গুনাহ হবে। কিন্তু বেটা মদ খাইলে কি হয়? সুদ খাইলে কবিরা গুনাহ। কিন্তু যদি বলে মোল্লা মৌলবীদের কথা মানা যাবে না, সুদ ইন্টারেস্ট হয়, ব্যবসায়ও লাভ হয়, সুদও হালাল, ব্যবসাও হালাল, অতএব সুতরাং এই সুদ এটা খাওয়া হারাম, এটা কি বলছে এটা হালাল, এটা মানা যাবে না। এই হারামকে যদি হালাল মনে করে, কদ ইন আকাদাল ইজমা ইসতিহলালুল হারামি কুফরুন, হারামকে যদি কেউ হালাল মনে করে, সে সকল উলামায়ে কেরাম একমত, সে নির্ভেজাল কাফের। এই জন্য এই 31 নাইটকে কেন্দ্র করে গান বাজনা যেটা হয়, এটা করা যাবে? করা যাবে না। মাদক, মাদকের বাজার বসে কিনা এই 31 নাইটকে কেন্দ্র করে? 1 নম্বর গান বাজনা, এটা তো করা যাবেই না, স্পষ্ট রাসূল বলেছে নিষেধ, হারাম। দ্বিতীয়ত এই রাতকে কেন্দ্র করে মাদক নেশা হয় কি হয় না? দেখেন আল্লাহ রাসূল কি বলছেন, যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে তার উপর আল্লাহ লানত, যে বেচে আল্লাহ লানত, যে মদ বহন করে আল্লাহ লানত, যে মদকে শেল্টার দেয় তার উপর আল্লাহ লানত। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ইযা শারিবা আবদুম মিন আবিদি জুরআতাম মিন খামরিন ইল্লা সাকাইতুহু মিসলাহা মিন সাদিদি আহলিন নার।
বলে যে যেই কয় বোতল মদ খাবে দুনিয়াতে তাকে ওই কয় বোতল জাহান্নামীদের রক্ত আর পুঁজ আল্লাহ সেবন করাইয়া দিবে। তাহলে মাদক সেবন করা যাবে? আল্লাহ রাসূল বলেছেন 40 দিনের মধ্যে যদি কেউ মাদক পান করে তওবা ছাড়া মারা যায়, মাথা কাফের হয়ে মারা যাবে। 40 দিনের মধ্যে আবার যদি মাদক সেবন করছে তওবা করার পরে, আল্লাহ পাক বলেন কানা হাক্কান আলাল্লাহ আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবার। আল্লাহ বলেন আমার উপর বাধ্যতামূলক ওয়াজিব হয়ে যায় তাকে আমি জাহান্নামীদের রক্ত আর পুঁজ আমি তাকে সেবন করাবো। যেই কয় বোতল খাবে ওই কয় বোতল সেবন করাবো। আল্লাহ রাসূল ওই বনী ইসরাইলের এক আবেদ ছিল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে ইয়াতাজিরুন নাস ওয়া ইয়াতাআব্বাদ, সবসময় ইবাদত করতো, মানুষের থেকে একটু আলাদা থাকতো, মানুষের সাথে চলতো না, সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। হঠাৎ করে লোকটা ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পর একটা প্রতিটা মেয়ের দিকে তার নজর গেছে। নজর যাওয়ার পরে লোকটা চলে গেছে তার ঘরে। মেয়েটা কিছুক্ষণ পর একজন লোক পাঠাইয়া তাকে তার কামরার মধ্যে আহ্বান করছে যে অমুক আবেদকে আমার এখানে নিয়ে আসবা ডাইকা। কি জন্য ডাকবা? যে একটা মার্ডার মামলার সাক্ষী তাকে দিতে হবে, এই সাক্ষীর জন্য ওই যুবক আবেদকে আমার ঘরে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, চলে গেছে তাকে ডাকার জন্য। সে চলে আসছে, একটা মানুষ যদি আমার সাক্ষীকে বেঁচে যেত ভালো, আলহামদুলিল্লাহ। চলে আসছে, আসার পরে গল্লাকাতিল আবওয়াবিস সাবআ, 7টা দরজার মধ্যে বাবা তালা ঝুলায় দিছে। প্রত্যেকটা দরজার মধ্যে এক একটা করে তালা ঝুলায় দেয়। তালা লাগানোর পর যখন নাকি যুবকটা ঘরের মধ্যে চলে যায়, বলে ইন্নী লাম আতাইতুকা বিশাহাদা, বলে আমি তোমাকে কিন্তু সাক্ষীর জন্য ডাকি নাই। বলে তাহলে কেন আমাকে আহ্বান করেছেন আপনি জানায় দেন। বলে তোমার জন্য অপশন হলো তিনটা অপশন আমি তোমাকে দিলাম। হে বলে ইসরাইলের আবেদ আনতাকু আলাইয়া, 1 নম্বর অপশন, হয়তোবা তোমাকে আমার সাথে জিনা করতে হবে, বিচার করতে হবে, আমার মনোবাঞ্ছনা তোমাকে পূর্ণ করতে হবে, এটা হলো 1 নম্বর অফার। দ্বিতীয় নম্বর অফার হলো আও তাকতুলা হাযাল গুলাম, এই যে ছোট নাবালেগ বাচ্চা, মাসুম বাচ্চা, এই যে একটা অস্ত্র সামনে দেখো, এই অস্ত্র দ্বারা বাচ্চাটাকে তুমি হত্যা করে দিবা। 3 নম্বর তোমার অপশন হলো আও তাশরুবা মিন হাযাল খামর, এই যে মাদকের মটকা দেখো, এই মাদকের মটকা থেকে এক গ্লোব হলো তোমাকে মাদক সেবন করতে হবে। 3টার যে কোনো একটাই তোমাকে মানতে হবে। হয়তোবা তুমি জিনা করবা, নয়তোবা মাসুম বাচ্চাটাকে হত্যা করে দিবা, নয়তোবা তুমি আমার সাথে ব্যভিচারী করবা, নয়তোবা তুমি মাদক সেবন করবা। আবেদ শত শত বছর ধরে বাবা ইবাদত করে মাথাটা নিচের দিকে ঝুঁকায় দিয়েছে, থানা অবস্থা, মাথাটা নিচের দিকে ঝুঁকায় চিন্তা করে কি করা যায়। মাথাটা উপরে উঠালেন, মাথা উপরে উঠাইয়া এবার চিন্তা করলেন আমি যদি বাচ্চাটাকে হত্যা করে দেই এটা অনেক বড় কবিরা গুনাহ হবে, না বাচ্চাটাকে হত্যা করা যায় না। আমি যদি না বিচার করে এটাও বড় ধরনের অপরাধ হবে, এটাও করা যাবে না। চিন্তা করলেন সবচেয়ে ছোট গুনাহ হলো মাদক সেবন করা, সবচেয়ে ছোট গুনাহ। বলে মাদকটা আমার হাতে দাও। মাদকটা হাতে নিলে, মাদক হাতে নিয়া ফাশারিবাল খামরা, মাদক পান করতে আরম্ভ করলেন। এক ঢোক মদ যখন গলায় ঢুকে যায় বাবা বিবেক শূন্য হয়ে যায়, মাথা হয়ে যায়। বিবিকে মহিলাকে ডাক দিয়ে বলে জিদুনি, মদ আরো তুমি বাড়ায় দাও, মদ আরো তুমি বাড়ায় দাও, মদ আরো বেশি করে ঢেলে দাও। ফাশারিবা জুরআতান জুরআতান, অনেক অনেক মদ সেবন করলো। মদ সেবন করার পর এরপর তো জ্ঞান হারা হয়ে যায়, মাতাল হয়ে যায়। মাতাল হওয়ার পর দেখে সামনে বড় একটা অস্ত্রটা হাতের মধ্যে নিলেন। অস্ত্র হাতে নিয়ে কতালা হাজার গোলাম, ছোট নাবালিগ বাচ্চাটাকে বাবা হত্যা করে দিল। এরপর দেখে সুন্দরী রমণী পাশে বসা, ফাওয়াকা আলাইহা, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। নবীজি মুহাম্মদ আরবি জানায় দেন আল খামরু উম্মুজ যুনুব, ও মুসলমান, মদ হলো সমস্ত গুনার মা, মদ হলো সমস্ত গুনার মূল। এই লোকটা যদি শুধুমাত্র জিনা করতো
একটাই গুনাহ তার আমলনামায় হইতো। যদি বাচ্চাটাকে হত্যা করে দিত, একটাই গুনাহ তার আমলনামায় হইতো। যেহেতু মাদক সেবন করেছে, মাদকের গুনাহ হলো, জেনার গুনাহ হলো, এরপর বাচ্চাটাকে হত্যা করে দেওয়ার গুনাহ আমলনামায় হলো। এই জন্য আল্লাহ রাসূল বলেন, খবরদার, আল খামরু উম্মুজ যুনুব, মদ হলো সমস্ত গুনাহের কেন্দ্রবিন্দু। এক মদ তোমাকে বেঈমান বানায় দিবে, তোমাকে ধর্ষণের মধ্যে লাগায় দিবে, তোমাকে জেনা ব্যভিচারে লাগায় দিবে, তোমার জীবনটাকে ধ্বংস করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, মারিজুয়ানা, রিয়াল, বিয়ার, ইরাক, ওপিয়াম, কোডিন, যত মাদকাসক্ত দ্রব্য আছে, এই ধরনের মাদকের নাম কিয়ামতের আগে সাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ রাসূল বলেন, মুসলমান কিয়ামতের পরে মাদকের নাম চেঞ্জ করে দেবে। মদ খাই না, গাঁজা খাই, আফিম খাই, ডাইল খাই, ফেন্সিডিল খাই, কত যে মাদকের নাম রাখা হয়েছে, বলে তারা মাদকের নাম চেঞ্জ করবে। আর এই মাদক সেবন যারা করবে, আল্লাহ বলছেন এই মাদক এটা তোমাদের জন্য নাপাক। পায়খানা যেমন নাপাক, পেশাব খাওয়া যেমন নাপাক, পায়খানা খাওয়া যেমন নাপাক, শুয়োর খাওয়া যেমন নাপাক, কুকুরের গোশত খাওয়া যেমন নাপাক, বলে এরকম ভাবে মাদকও তোমার জন্য নাপাক, নাজেস অর্থ নাপাক। ফাজতানিব আল আনসাব ওয়াল আজসাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন নাপাক, মিন আমালিশ শয়তান, যারা মদ খায় শয়তানি কর্মকাণ্ড তারা করে। ফাজতানিবুহু, এর থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। ইন্নামা ইউরিদুশ শাইতান, আল্লাহ বলে শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদেরকে মাদকাসক্তি বানায়া নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তাক্ত করবে, এক মুসলমান আর এক মুসলমানের গলায় ছুরি ধরবে, মুসলিম তোমরা মারামারি করবে। আর ইবলিস শয়তান গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান সব ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপর জুলুম নির্যাতন করবে, আর তুমি তোমার ভাইকে হত্যার ষড়যন্ত্র করবে, আর গোটা পৃথিবী থেকে ইহুদিরা তোমাদেরকে হত্যা করে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করবে। আর তোমাদেরকে মাদক নেশায় আসক্ত করে নিজেদের মধ্যে দলহকমদের মধ্যে লাগায় দেবে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, খবরদার, মাদক সেবন করা যাবে না। এই জন্য এই 31 নাইটকে কেন্দ্র করে মাদক হয় কিনা আমাদের ইতিহাস জানতে হবে। 2004 সালে ইন্দোনেশিয়াতে নারী পুরুষ একত্রিত হয়ে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, গান বাজনা, মাদকের বিশাল বড় আসর বসিয়েছে। আল্লাহ পাক গোটা পৃথিবীতে যখনই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, বেহায়াপনা, বেলাল্লাপনা, জেনা, ব্যভিচার চরম পর্যায়ে যখন চলছে গেছে, আল্লাহ পাক তখন এমন কুদরতি এক গজব আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীর প্রত্যেকটা জাতিকে ইতিহাস সাক্ষী এক এক গজব দিয়ে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এটা ইহুদিরাও ভালো করে জানে, ওরা তো কিতাব পড়ে, ওরা তো জানে, ওরা ইতিহাস জানে। 2004 ইন্দোনেশিয়াতে বেহায়াপনা, বেলাল্লাপনার চরম বাজার বসলো। নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে জেনা, ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা, নগ্নতা, অশ্লীলতা চরম পর্যায়ে আকার ধারণ করেছে। আল্লাহ পাক তার কুদরতি ভাবে এমন এক সিডরের ধাক্কা দিয়েছে, এক সিডরে 2,32,000 মানুষকে সাগরে ভাসিয়ে নিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামে টিকিট করে পৌঁছে দিয়েছে। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। 2004 ইতিহাস ইন্দোনেশিয়া। 2007 দক্ষিণবঙ্গে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানের বিশাল বড় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই কনসার্টে বিশ্ব সুন্দরীদেরকে ভাড়া করে এনে বড় বড় নামি দামি গায়িকা, নায়িকা, কণ্ঠশিল্পী, ড্যান্সার, ড্যান্স পার্টি, ব্যান্ড পার্টি, বেহায়াপনা, অশ্লীলতা এবং নোংরামি, মাদকের বিশাল বড় এক বাজার কায়েম করেছে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করতে পারেন নাই। এমন এক সুনামি আল্লাহ তাআলা দিয়েছেন, এক ধাক্কায় 10,000 মানুষকে বঙ্গোপসাগর আল্লাহ ভাসিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। 2007 গ্রিসে 170টা পর্যটন কেন্দ্র, যার মধ্যে এমন কিছু পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে উলঙ্গ অবস্থায় ঢুকতে হয়, পোশাক পরে ঢোকা যায় না।
সেখানে তারা জেনা বেবিচারের ওপেনে জেনা বেবিচার খুল্লুম খোলা শুরু হয়েছে। ওপেনে জেনা বেবিচার আর নগ্নতার বাজার তারা বসিয়েছিল। আল্লাহ পাক কুদরতি ভাবে আগুনের দাবানল জ্বালিয়েছে। এমন অগ্নিকাণ্ডের দাবানল জ্বলেছে, একসাথে 1,25,000 মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ভস্মীভূত করেছে। যে সমস্ত ফায়ার সার্ভিসের লোকেরা নির্বাহিত করার জন্য গিয়েছে, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে কয়লা বানিয়েছে। 2007-এর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। 2010-এ হেলসের মাটিতে মদ, গাঁজা, আফিম, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, মার্জুয়ানা, রিয়াল, বিয়ার, ডিলাক্স, ওপিয়াম, কোডিন, মাদকের যত দ্রব্য আছে সবগুলো ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় তারা একত্রিত হয়ে এই মাদক আসক্ত হয়ে তরুণ তরুণী, যুবক যুবতী মাতাল হয়ে গরু ছাগল হিংস্র প্রাণীর জানোয়ারের মতো রাস্তা ঘাটে যৌনাচরণ করতে আরম্ভ করেছে, যারা বেবিচারে লিপ্ত হয়েছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। এমন এক ভূমিকম্প দিয়েছে হেলসের মাটিতে, 5 লক্ষ মানুষকে জমির নিচে দাবিয়ে দিয়েছে। হেলসের প্রেসিডেন্ট দুহাত উঁচু করে বিশ্ববাসীর কাছে প্রার্থনা করেছে, হে বিশ্বের রাজা প্রসাদেরা, রাজা বাচ্চারা, আমাদেরকে একটু তাকান, সহযোগিতা করেন। আমাদের গণভবন, সংসদ ভবন সব মাটির নিচে ঢুকে যাচ্ছে, আমাদেরকে সাহায্য করুন। একটাই মাত্র কারণ ছিল, এই মদ, গাঁজা আর নাচ গান আর জেনা বেবিচারের মধ্যে তারা মাতাল হয়েছে। আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। 2015 নেপালে বাংলাদেশের বিশ্ব সুন্দরী কয়েকজনকে নিয়ে 8 জন মেয়েকে নিয়ে নেপালে নোংরা ছবি অঙ্কন করেছে। নোংরা ছবি তৈরি করে তারা রাত্রে 5 স্টার হোটেলে ফেরতে আরম্ভ করেছে। হোটেল পর্যন্ত আসতে আল্লাহ পাক দেন নাই। হোটেলে আসার আগেই এই 8 জন সহ আরো 8,000 কাল্লা ভূমিকম্প দিয়ে মাটির নিচে ধসিয়ে দিয়েছে। 2017 সালে চারজিয়াতে একই পরিস্থিতি হয়েছে। ধাপে ধাপে প্রত্যেকটা ক্ষেত্রে গোটা পৃথিবীর বুকে যেই ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, সিডর হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, পাথর বৃষ্টি, যত ধরনের আযাব আর গজব আসে, মহামারী সব হচ্ছে পৃথিবীতে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা আর মাদকের কারণে। আর আজকে ইহুদি খ্রিস্টানরা সেই জেনা ব্যভিচারের জন্য আমাদের মুসলিম সমাজে দিবস নামে জেনা ব্যভিচারের কারখানা খুলে দিয়েছে। ঠিক কিনা? এই 31 কিসের দিবস? ভালোবাসা দিবস। কিসের দিবস? জেনা ব্যভিচারের দিবস, মাদকের দিবস, গানবাজের দিবস, মুসলমানের ঈমান হরণের দিবস। এগুলো ঠিক কিনা বলেন? অতএব পৃথিবীর ইতিহাসে যত আল্লাহর গজব আসছে এগুলোর কারণে আসছে। অতএব আমাদের দেশে এই যে 31 নাইট, ভ্যালেন্টাইন্স ডে, এপ্রিল ফুল, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস দেখিয়ে দাও অদেখা তোমার, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দিবসের নামে বিশ্ব দিবস, নাইট ক্লাব, কনসার্ট, নাটক, গায়ে হলুদ, হলুদ সন্ধ্যা, গান বাজনা, থিয়েটার, হারমোনিয়াম, সেতারা, যত অপসংস্কৃতি আছে, এই সব অপসংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের বিজাতীয় সংস্কৃতি, এগুলো দিয়ে আমাদের দেশে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসার একটা মাধ্যম। এগুলো যত আমরা করব আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে, ঈমান ধ্বংস হবে, চরিত্র ধ্বংস হবে, আমাদের মেজাজ ধ্বংস হবে। আর একদিকে আমাদেরকে বেঈমান বানাবে, অন্যদিকে একের পর এক আমাদেরকে হত্যা করে করে গোটা পৃথিবীতে রাম রাজত্ব কায়েমের স্বপ্ন তারা দেখে দিচ্ছে। কথাটা বুঝে আসছে? এটা শুধু আমাদের দেশে না, গোটা পৃথিবীতে হচ্ছে। 31 কুফরি সংস্কৃতি। জানুস দেবতা খ্রিস্টানদের জানুস দেবতা সবচেয়ে শক্তিশালী দেবতা। ওদের দেবতাদের মধ্যে কারণ ওর 2টা মুখ, একটা হচ্ছে সামনে আর একটা হচ্ছে পিছনে। ওদের বিশ্বাস রাত্রে 12টা বাজার 2 মিনিট আগে, 31শে ডিসেম্বর রাত 12টা বাজার 2 মিনিট আগে এই জানুস দেবতা, এটা ভাগ্যবতী দেবতা, এই দেবতার মাথার পিছনে যায়, যাইয়া নগনগ করে আর বলে, বাবা এই পিছনের বিগত দিনগুলো তোমার আশীর্বাদে খুবই কল্যাণময় কেটেছে, এই জন্য তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কথা বলে বলে তার কৃতজ্ঞতা প্রকাশ করে 12টার আগ পর্যন্ত। যখন 12টা বেজে যায় আস্তে ঘুরে সামনে চলে আসে,
এসে বলে যে পিছনের দিনগুলো খুব ভালোই কেটেছে বাবা, আপনার আশীর্বাদে আপনি যদি আমাদের উপর আশীর্বাদ করেন, খুশি থাকেন, তাহলে আগামী বছরটাই আপনার সুনজরে আমরা ভালো কাটাতে পারবো। এজন্য আপনার কৃপা এবং আপনার অনুগ্রহ কামনা করছি, আগামী বছরটা যেন আমাদের খুব সুন্দর যায়। আর এটা এত শক্তিশালী দেবতা, এদের বিশ্বাস সে পিছনের দিনগুলো যেমন কন্ট্রোল করতে পারে, দেখতে পারে, সামনের দিনগুলো সেরকম দেখতে পারে। পিছনেও যেমন মঙ্গল দিতে পারে, সামনের দিনগুলো তো মঙ্গল দিতে পারে। তাই তারা কি করে, 12টার আগ পর্যন্ত পিছনের দিনগুলো ভালো কাটছে কৃতজ্ঞতা প্রকাশ করে, 12টা বাজে সামনের মুখের সামনে এসে বলে সামনের বছরটা যেন আমাদের ভালো কাটে। আপনি তো ভাগ্যবান, আপনি তো ভাগ্য নির্ধারণকারী, অতএব আপনি আমার ভাগ্যটা ভালোদের অন্তর্ভুক্ত করে দিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি শিরক হলো কিনা? এটা শিরক হলো কিনা? ভাগ্য পরিবর্তন করার মালিক কে? ভালো করার মালিক কে? সুস্থ করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? অসুস্থ করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? বাবার হাতে ক্ষমতা আছে? কোন পীরের হাতে আছে? কোন দেবতার হাতে আছে? কোন মূর্তির হাতে আছে? নাই। কোন মাজারওয়ালা পারে? তাহলে নির্বাচনের আগে আমরা যে অনেকে হয়ে যে হাসান বসরি, মাথায় টুপি দিয়া, সুন্দর মতো পোশাক পরে, পাঞ্জাবি লাগাইয়া জায়গা শাহজালালের মাজারে, বলে ওখানে চুমা দেওয়া সারা নির্বাচনে বিজয় লাভ করা যাবে না। মহিলারা হয়ে যায় রাবেয়া বসরিয়া, পুরুষগুলো হয়ে যায় হাসান বসরি, হয়ে সেখানে যায় চুমো খায় আর দোয়া করে তোমার কৃপার কারণেই হয়তো বিজয় আসবে। এইটার মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের মূর্তি পূজার মধ্যে পার্থক্য আছে কোনো? মাজারের হাতে কি ক্ষমতা আছে? আপনি কেন সেখানে যাবেন? কোনো প্রশ্নই আসে না। এই জন্য ভালো মন্দ সব কার পক্ষ থেকে হবে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসবে। এই যে একটা চক্রান্ত ষড়যন্ত্র, এটা খ্রিস্টানদের একটি কর্মকাণ্ড। অতএব আমরা মুসলিম হইয়া এই রাত 12টা পর্যন্ত জাগ্রত থেকে কিসের নেশায় আর কিসের আশায় আমরা রাত্রি উৎসব করি, উদযাপন করি? আল্লাহ কি মুসলমানের জন্য রাত্রি উদযাপনের জন্য দেন নাই? কি বলেন? মুসলমানের জন্য রাত্রি আছে কি উদযাপনের জন্য? সবে কদর রাত্রি দিছে আল্লাহ মুসলমানের উদযাপনের জন্য, সবে বরাতের রাত্রি দিছে মুসলমানের উদযাপনের জন্য, ঈদের 2 দিনের রাত্রি দিছে আল্লাহ মুসলমানের উদযাপনের জন্য, আল্লাহ পাক জিলহজের 10টা রাত্রি দিছে মুসলমানের উদযাপনের জন্য। পুরা ফুল প্যাকেজ বলে সারা রাত যে ইবাদত করবে আল্লাহ পাক এক বছর নফল নামাজ আর রোজার সব দান করবে। দিনভর রোজা রাখবে, 1 বছর নফল রোজার সব পাবে। রাত্রে ইবাদত করবে, 1 বছর ইবাদতের সব পাবে। সবে কদরের রাত্রি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহ পাক তাকে 1000 মাস সারা রাত জেগে ইবাদতের সব দান করবে। আল্লাহ তোমাকে এত সুন্দর বরকতময় রাত্রি যাপনের জন্য দিছে, তুমি এটা বাদ দিয়া ইহুদি খ্রিস্টান নাপাক মুশরিকদের থেকে উদ্ধার করে এই থাকে ফার্স্ট নাইট উদযাপনের জন্য 12টা পর্যন্ত তুমি সজাগ থেকে রাত্রি ভর মাদক সেবী করে, মাদক সেবন করে, জেনা বেবিচার নৌকাবি করে, বিভিন্ন 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, সমস্ত হোটেলগুলো মাদকের বার উন্মুক্ত করে দিয়ে জেনা বেবিচার নেশা আত্মহারা হয়ে তুমি যে দেশে গজব নামে একটা কারখানা খুলেছ, এটা বন্ধ করা উচিত কিনা জোরে বলে। অতএব এই গজব থেকে যদি বাঁচতে হয়, আপনি আমি আমার সন্তানকে হেফাজত করবো। বলে হুজুর একটা দিন বছরে মেয়েটা একটু বেরিয়ে চাই, দিই না, যাক একটু ছেলেটা একটু যাবে, যাক একটু করুক আনন্দ, একটা দিনই তো বছরে, পয়লা বৈশাখ আসছে, একটু নাচ গান করুক না, যাক একটু। বাবা সন্তানকে 5000 টাকা দেয়, যা বাবা ঘুরে আয়। মেয়েটাকে পাঠিয়ে দিলেন। এই যে মেয়েটাকে আপনি পাঠিয়ে দিলেন ঘর থেকে, সে কোথায় গেল? এই বাবা দায়ুস, যদিও নামাজি হয়, যদিও রোজা রাখে, যদিও হজ করে, যদিও টাকা দেয়, রাসূল বলেছেন এই বাবার উপর আল্লাহর জান্নাত হারাম, এর উপর জাহান্নাম ওয়াজিব, লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে না। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এদের উপর জান্নাত হারাম যারা মাদক সেবী হয়, বাপ্পার অবাধ্য হয়, আর ছেলে সন্তান অপকর্ম করে, অন্যায় করে, অশ্লীল কাজ করে, নোংরামি করে, বাবা গার্ডিয়ান হয়ে বাধা দেয় না, ওই বাবার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। অতএব আমরা বাবারা যদি আমাদের সন্তানকে কন্ট্রোল করি, কে গান বাজনা করবে বলেন? কে মাদক সেবন করবে? এই ধরনের অশ্লীল কাজ থেকে আমরা বাঁচতে পারবো কিনা জোরে বলেন। দেখেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কি। মুসা আলাইহিস সালাম, এদের প্ল্যান ফিউচার, এদের টার্গেটটা কি? কেমনে মুসলমানদেরকে পরাজিত করছে তারা, কি কৌশলে? স্পষ্ট আপনাদেরকে বলে আমি সংক্ষেপে শেষ করছি। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, লাম্মা কাসাদা হারবুল জাব্বারিন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হলেন কওমে জাবাবেরা, এই জালেমদের সাথে যুদ্ধ করার জন্য। মুসা আলাইহিস সালাম বের হলেন।
যুদ্ধ করতে যাবে তাদের সাথে। মুসা আলাইহিস সালাম যুদ্ধে যাওয়ার সময় বাহিনী নিয়ে যখন রওনা দিলেন, এই মুহূর্তে কিছু লোক, ওই জাবের জালেম গোষ্ঠীর কিছু লোক, তারা বালাম ইবনে বাউর তৎকালীন সংখ্যায় তার নিকট আসছে। এসে বলে যে মুসা তো আসতেছে, কত যা আনা মিন দিয়ারিনা মুসা ওমা রজুলুন কাসীর ও জুনুদুন কাসীরা, মুসার সাথে অনেক বাহিনী আছে, মুসার সাথে অনেক অস্ত্র আছে, 6,70,000 বাহিনী নিয়ে মুসা আগমন করছে। বালাম ইবনে বাউর, আপনি একটু আল্লাহ নিকটে দোয়া করেন, ইয়ারুদ্দুহুম আন্না, আল্লাহ যেন তাদেরকে আমাদের থেকে ফিরিয়ে দেয়। তারা যদি আসে ইয়াকতুলুনা ওয়া ইয়াখরুজুনা মিন দিয়ারিনা, আমাদের দেশ দখল করে নিবে, তারা এই মসজিদ আকসা তারা দখল করে নিবে, আপনি একটু আল্লাহ নিকটে দোয়া করেন। বালাম ইবনে বাউল তখন জবান দিয়ে চমৎকার বললেন, ওয়াইলাকুম ইন্নাহু নাবিয়্যুন ওয়া মা হুয়া মালাইকাতুন ওয়া কওমুন মুমিনিন, এর জন্য দোয়া করা যাবে না, মুসার বিরুদ্ধে আমি দোয়া করব না। বলে কেন দোয়া করা যাবে না? বলে মুসা একজন নবী, ওয়া মাহু আল কিতাব, মুসার অন্তরের মধ্যে আছে আল্লাহর কিতাব, ওয়া মাহু কওমুন মুমিনুন, মুসার সাথে অনেক অনেক ইমানদার আছে, এই জন্য মুসার বিরুদ্ধে দোয়া করা যাবে না। আমি যদি মুসার বিরুদ্ধে বদদোয়া করি, বালাম ইবনে বাউর এমন একজন লোক, কানা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বাবা তার দোয়া কবুল করে নিতেন। ওখানে আদম ইসমুল আজম, ইসমা আজম বাবা তার জানা ছিল, দোয়া করলেই আল্লাহ তার দোয়াকে কবুল করে নিতেন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়ার জন্য গেলেন, তার গোত্রের লোকেরা বালাম ইবনে বাউর বললেন না, তার জন্য দোয়া করা যাবে না, তার জন্য দোয়া করলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, কারণ তার অন্তরে কিতাব আছে, তার সাথে অনেক অনেক ইমানদাররা রয়েছে। অনেক বারবার বলার পর দোয়া করতে রাজি না, শেষ পর্যন্ত ফাজুলাহু হাদিয়াতান কাসীরা, অনেকগুলো হাদিয়া, অনেক উপটক, এই হাদিয়াগুলো নিয়ে যখন তার দরবারে হাদিয়ার বস্তাগুলো ফেলা দিল, বলে বালাম আপনি এত অনেক দোয়া করেন, এই সব হাদিয়াগুলো আপনাকে দিলাম, এগুলো আপনার জন্য আনা হয়েছে। যখন টাকার বস্তা পাইছে, মনটা মুহূর্তের মধ্যে ঘুরে গেছে, এবার আলেম টাকার লোভে পড়ে যায়, এবার বদদোয়া করতে রাজি হয়ে যায়, বদদোয়া করতে রাজি হয়ে যায়। রাসূল বলেন, ইয়াবিউদিনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, শেষ জমানায় নামধারী এমন আলেম দুনিয়ার ময়দানে পাওয়া যাবে, যারা টাকার জন্য, যারা হক কথা বলবে না, ক্ষমতার জন্য হক কথা বলবে না, পয়সার জন্য, অর্থের জন্য হক কথা বলবে না, হয়তো বা দিন বিক্রি করে দিবে, মান বিক্রি করে দিবে, খ্রিস্টান হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, তাও কোনো সমস্যা নাই, তবে হক কথা জবানদার তারা বলবে না। বাদশা ভালো, তখন সেই দোয়া করার জন্য রওনা হয়। ওরা কিবা হেমারন, একটা গাধার উপরে বাবা আরোহণ করে, গাধার উপরে আরোহণ করে মুসা এবং তার কওমের বিরুদ্ধে বদদোয়া করার জন্য যখন এই রাস্তা দিয়ে যায়, আলাম্মা সারা ওরা বাজাতিল হেমার, যখনই বাবা গাধার উপর আরোহণ করেছে, 2-4 কদম যাওয়ার পর গাধাটা জমিনের মধ্যে শুয়ে পড়েছে, গাধাটা সামনে যায় না, অনেক সময় পর সে না ঝালা গাধার থেকে নিচে নেমে যায়, নিচে নেমে জরা বাহাব অনেক অনেক আঘাত করে ফাঁকা মাপ, এরপর দাঁড়িয়ে যায়, গাধাটা দাঁড়ানোর পর এরপর গাধার আরোহণ করে 2টা কদম সামনে যায় না, হেমার, হেমারটা 1 কদম বাবা সামনে যায় না, এরপর আবার গাধার থেকে নেমে গেল, নেমে গিয়ে ফাঁকদম আলাইহি লিযারবিহা, মারার জন্য সামনে চলে আসলেন, এবং তাকে মারার জন্য যখন উদ্বুদ্ধ হলেন, সামনে চলে আসলেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে গাধার জবান আল্লাহ খুলে দিয়েছে, জবান আল্লাহ পাক খুলে দিয়েছে, জবান খুলে দিছে। বলে আদিও আলা কওমিন লিতাদউহু বিনাবিয়িল্লাহ ওয়া মাহু কওমুন মুমিনিন, বলে তুমি এমন একজন নবীর বিরুদ্ধে আমাকে বদদোয়া করার জন্য নিয়ে যাচ্ছ, আমি তোমার সাহায্য করতে পারি না। মাহু কিতাবুল মুমিনিন, যার আছে আছে আল্লাহর কিতাব, এবং যার কাছে রয়েছে অনেক মুমিনগণ যার সাথে রয়েছে, এর বিরুদ্ধে আমি দোয়া করতে যেতে পারি না, এর বিরুদ্ধে আমি জবান
তুমি জবান খুলবে, আমি তোমার সাহায্য করতে পারি না। এরপর যখন আঘাত করতে যায় বলে আমার তারুদ্দুনি, আমার তারা তুমি তো দেখো না, ইন্নাল মালাইকাতা মামি হাত্তা তারুদ্দানি আল ওয়াজহি, তুমি তো দেখো না আমার সামনে হাজার হাজার ফেরেশতা সামনে থেকে আমাকে ফিরে রাখতেছে, একটা কদম আমি সামনে যেতে পারি না, হাজারো ফেরেশতা আমাকে ফিরে রাখে, আমি সামনে কোনো অংশীল হতে পারি না। কারণ মূসার বিরুদ্ধে বদয়া করবা, ইমানদারের বিরুদ্ধে তুমি একসঙ্গে যাইবা, এটা আল্লাহ কোনোদিন বরদাস্ত করবে না। এই কথা বলার পর তাকে প্রহার করলো, গাধাটাকে এমন ভাবে মারলো হাত্তা কথা তাহা, গাধাটাকে হত্যা করে ফেললো, একদম মেরেই ফেললো। গাধাটা যখন নিহত হয়ে যায় এবার পায়ে হেঁটে হেঁটে রওনা দেয় জাপানে হাসতা, একটা পাহাড়, এই পাহাড়ের উপরে যখন গমন করে দুইটা হাত বাড়াইয়া দিল। এবার মুসার বিরুদ্ধে বাবা দোয়া করবে, মুসার কওমের বিরুদ্ধে দোয়া করবে। যখন এই হাতটা বাড়াইয়া দিছে আল্লাহ কোরআনে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবা'আহু শাইতান ওয়া কানা মিনাল গাফিলিন। যখন এই হাত বাড়াইয়া মুসার বিরুদ্ধে দোয়া করতে আরম্ভ করেছে, হাওয়ালাল্লাহু লিসানা, একটা গাধার মধ্যে বুঝ আছে, গাধা যায় না, বলে না ইমানদারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, মুসার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, ইমানদারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। গাধা জীবন দিয়ে দিল, একটা কদম সামনে যায় নাই, একা একা রওনা দিয়া একদম পাহাড়ের চূড়ায় চলে যায়। মুসার কওমের দিকে তাকায়া এরপর দোয়া করতে আরম্ভ করে, হাত দুইটা বাড়ায় দেয়, বাড়ায় বিভিন্নভাবে মুসার বিরুদ্ধে দোয়া করতে আরম্ভ করে। বিসুইন ওয়া হাজিমাতিন, মুসার বিরুদ্ধে যখন বদদোয়া করতে আরম্ভ করে, হাওয়ালাল্লাহু লিসানাহু, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বাবা জবানটা পাল্টায় দিয়েছে, জবানটা চেঞ্জ করে দিয়েছে। বলে আল্লাহ মুসারে ধ্বংস করো, জবান দ্বারা বের হয় আল্লাহ তুমি আমার কওমকে ধ্বংস করো, জালেমদেরকে ধ্বংস করো। মুসার বিরুদ্ধে দোয়া করে, দোয়া লেগে যায় তার দলের বিরুদ্ধে। এইভাবে অনেক সময় পর্যন্ত বাবা দোয়া করে, বারবার চেষ্টা করে, সব লোক তাকে ডাক দিয়ে বলে কি ব্যাপার আপনি দোয়া করতেছেন সবাইকে উল্টা করতেছেন। বলে ভাই আমি কি করবো, আমার কিছু করার নাই, আমার জবানের মালিক তো আমি না, আমার আল্লাহ আমার জবান দ্বারা উল্টাটা আল্লাহ বের করে দিচ্ছে, কিছু করার নাই। কারণ নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার আল্লাহ জবানটা চেঞ্জ করে দিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার যখন দোয়ার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ জিবরিল আমিনকে আল্লাহ দুনিয়ায় পাঠায় দেয়। জিবরিল দুনিয়ার ময়দানে চলে আসে, জিবরিল আয়েশা তার সামনে দাঁড়ায় যায়, জিব্বাটা বাম হাতের দ্বারা ধইরা ফান্দালা লিসানাহু আলা সাদরি, কেমন ভাবে টান মেরেছে, কুকুরের মতো জিব্বাটা বের করে একদম নাভি পর্যন্ত বাবা জিব্বাটা ঝোলায়া দিছে। তুই কেন আলেমের বিরুদ্ধে জবান খুললি, তুই কেন মুসার বিরুদ্ধে জবান খুললি? এটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। মুসার অন্তরে রয়েছে আল্লাহর কিতাব, মুসার সাথে আছে ইমানদার, মুসার অভিভাবক আমার আল্লাহ। তুই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো, যেই জবান দ্বারা তাকে গালি দিয়েছো, যেই জবান দ্বারা বদদোয়া করেছো, আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে জবানটা কেনে হেতরে কুকুরের মতো বড় বানিয়ে দিয়েছে। এখনো বাবা বর্তমান যুগে যারা আলেমের বিরুদ্ধে জবান খুলবে, আলেমকে গালি দিবে, আলেমকে হত্যা করবে, আলেমকে রক্তাক্ত করবে, আলেমকে ফাঁকা নজরে দেখবে, আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছনা আর অপমান করে অপমানের মালা পড়াইয়া আল্লাহ তাদেরকে কুকুরের জিন্দেগি দান করবে। ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালাম চুপচাপ বসে আছে, মুসার বিরুদ্ধে বাবা দোয়া করলেন, বদদোয়া করলেন, আমার আল্লাহ বরদাস্ত করলেন না, মুহূর্তের মধ্যে জিব্বাটা বাবা ঝুঁকাই দিলেন। এরপর বনী ইসরাইল চিন্তা করলো, ওই জালেম গোষ্ঠী চিন্তা করলো কি করা যায়, যেটা আমার বলার উদ্দেশ্য। বলে সমস্ত ইহুদিরা সুন্দর মতো গোল টেবিল মিটিং করলেন, বৈঠক করলেন, বৈঠকের মধ্যে ফয়সালা করলো, বলে ইন্নী সাহাতা, চমৎকার একটা ষড়যন্ত্র করবো মুসার বাহিনীর বিরুদ্ধে। বলে কি সংস্কার? বলে ইনির তাকাবাল মাহাসি, এই মুসার বাহিনীকে পরাজিত করার জন্য 6,70,000 বাহিনী, এদের পরাজিত করার জন্য একটা সিস্টেম যদি বাস্তবায়ন করা যায় তাহলেই তারা পরাজিত হবে। সেটা কি? বলে এদেরকে দেখো কোনোভাবে গুনার মধ্যে লাগাই দেওয়া যায়। কি কিসের মধ্যে?
গুনার মধ্যে লাগাই দেওয়া যায় কিনা? বলে আচ্ছা সেটা কি করা যায়? চমৎকার গোল টেবিল মিটে বৈঠকে পরামর্শ করে বললেন, তোমরা একটা কাজ করো, জাম্বিলু নিসাকুম, তোমাদের স্ত্রীদেরকে সুন্দর মতো পোশাক পরে সাজাও, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে যাচাই করো, নির্বাচিত করো, ওয়াতু হুন্না সিলা, তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের পণ্য ধরে দাও, লিয়াযহাবু বিহা ইলা বানি ইসরাইল, তারা এই পণ্যগুলো বিক্রি করার জন্য বনি ইসরাইলের বাহিনীর কাছে চলে যাবে, যারা এই মাল বিক্রি করবে, এই পণ্য বিক্রি করবে, এবং তাদেরকে কানে কানে বলে দিবা, লাম তামনা হুন্না ইদা ইন আরাদ আইয়াতলুবাহা, তাদেরকে যদি বনি ইসরাইলের বাহিনীরা হাত ধরতে চায়, একটু ডাকাডাকি করে, মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য কুপ্রস্তাব দেয়, তাহলে তারা যেন সাথে সাথে রাজি হয়ে যায়, তারা যেন সর্বদাই তাদেরকে ফুসলানোর চেষ্টা করে, জেনায় লিপ্ত করার চেষ্টা করে। বলে ইন ইরতাকাবা বিজনা ওয়াহিদান ফাকাফাইতুম, বনি ইসরাইলের একজনকে যদি জেনা করাইতে পারো, কসম আল্লাহর, এটাই তোমাদের জন্য বিজয়ের রাস্তা চূড়ান্ত হবে, তোমরা এই চূড়ান্ত বিজয় লাভ করবে। একজনকে দেখো জেনা করাইতে পারো কিনা, এই চিন্তা চেতনা নিয়ে হাজারো মহিলাকে সুন্দর মতো সাজায়া পাঠায় দিল। তারা পণ্য নিয়ে আসলো। বনি ইসরাইলের বাহিনীর মধ্যে যখন ঢুকছে, সবচেয়ে বড় লিডার যে ছিল বনি ইসরাইলের, সে দেখে একজনকে দেখে আখাদা বিয়া দিহা, তার সৌন্দর্য দেখে মাতোয়ালা হয়ে গেল, তার হাতটা ধরে বসলো, ধরে যখন হাত ধরে নিয়ে তার কামরার মধ্যে নিয়ে যাচ্ছে, খিমার মধ্যে নিয়ে যাচ্ছে, মুসার সাথে রাস্তায় দেখা। মুসা বলে কি ব্যাপার, হু হারামুন, এটা তো হারাম। বলে যদিও হারাম আমিও জানি, তবে আজকে আপনার অনুসরণ করতে আমি পারছি না, দুঃখিত। তাকে নিয়ে চলে গেল খিমার মধ্যে, ফাওয়াকা আলাইহিমা, দুজনে সেখানে বসে জেনা বিচার করলো। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। চূড়ান্ত বিজয় ছিল মুসা আলাইহিস সালামের। এমন মহামারী আল্লাহ দিয়েছেন, উতিলা সাবউন আলফা, ৭০,০০০ মানুষ নিহত হয়েছে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তিশালী ফিনিকাস ইবনে আজুর একটা বিশাল অস্ত্র নিয়ে ওই খিমার মধ্যে ঢুকছে। বলে জালেমকে হত্যা করতে হবে, লোহার অস্ত্র নিয়ে আঘাত করতে ফালতাতামাহা, এক আঘাতে দুজনকে এদিক থেকে ওই দিক বের করে দিয়েছে। জেনা বিচার করা অবস্থায় তাদের আঘাত করে দুই হাত করে এইভাবে উপরের দিকে উঠাইছে, রফাইলা সামা, আসমানের দিকে উঠাইয়া দুই কেনু দিয়া এইভাবে শক্তি সঞ্চয় করে উপরে উঠে আল্লাহকে বলছেন, আল্লাহ মাইয়াসিমুকা, আল্লাহ তোমার গজবের কার্যে করে এইভাবে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হয়, তুমি আমাদেরকে মুক্ত করো। যখন তাদের দুজনকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছে, আল্লাহ মহামারী বন্ধ করে দিয়েছে, মহামারী বন্ধ করে দিয়েছে। অমুসলিম জাতি, এই ইহুদিদের চক্রান্ত এখনো আছে। আজকে আমাদের দেশে 31st নাইটের নামে, ভ্যালেন্টাইন্স ডের নামে, ভালোবাসা দিবসের নামে নারীরা আকসাক পোশাক পরে, সুন্দর পোশাক পরে অন্য পুরুষকে জেনা বিচারে ধাবিত করার জন্য রাস্তাঘাটে বের করে দিয়েছে। দেখেন প্রত্যেকটা কাস্টমার কেয়ারে যাবেন, সুন্দরী মেয়েদেরকে বসে রাখছে, হসপিটালে যাবেন, রিসেপশনে সুন্দরী মেয়েদেরকে বসে রাখছে, ফাস্ট ফুডের দোকানে যাবেন, সুন্দরী মেয়েদেরকে বসে রাখছে, জায়গায় জায়গায় ইহুদিদের চক্রান্ত, সব জায়গায় সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বসাইয়া হাজারো ছেলে চাকরি পায় না, অথচ এদেরকে চাকরি দিয়ে বসে রাখছে। জেনা ব্যভিচারের রাস্তাকে উন্মুক্ত করে দেয়। আর এই সুশীল সমাজই বলে জেনাকে না বলুন, ধর্ষণকে না বলুন, মাদককে না বলুন, আবার তাদের মাধ্যমে এগুলো সাপ্লাই হচ্ছে কিনা বলেন। এগুলোর দ্বারা উদ্দেশ্য মুসলমানদের চূড়ান্ত পরাজয় কিভাবে করা যায়, ঈমান কিভাবে ধ্বংস করা যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ষড়যন্ত্রের উপরে সজাগ দৃষ্টি রেখে, নাক কান খোলা রাখে, সমুচিত জবাব দিয়ে আল্লাহ পাক ঈমানি চেতনা অন্তরে ধারণ করে রাসূলের সুমহান আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।